জামাটা সেলাই দিয়ে কালকে স্কুলে যেতে হবে। করো করো কি কিছে তোর মুরগি আমার দিয়া যা, তোর মুরগি পালন লাগতো না, আমি পালন করে। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। কালকে স্কুলে আসিস? কে রে ভাই, এটা কেডা? কালকে স্কুলে আসিস? না, এটা কেডা? কালকে স্কুলে আসিস? এত হুমামা কালকে স্কুলে আসিস? তেইশ, এটাতেই ভালো, ওটাতে। আরে আমি হুমামা, ও চিনছি। হ্যাঁ কালকে তো স্কুল আমি। তোমার ফ্রেন্ড? ইয়েস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? রিয়ামণি নামে একটা ফেক আইডি আছে আমার, আর আমার মায়ের ছবি দেওয়া, সরিষা ক্ষেতে যে ছবিটা উঠেছি, ফেক আইডি। বাহ সেই একটা গান গিয়ে শোনা ভাই, তুই আমার ফ্রেন্ড, তুই আমার কেমন কস গান গিয়া শোনাইতাম, আমার কণ্ঠ যে খারাপ। চেও চেও করে কি ডাক? আরে আমার ভাই মুরগির বাচ্চা আনছে, ওইটাই চেও চেও করতেছে। আমি কনফিউজড যে আমি কালকে স্কুলে কি চুল ছুটি করে যাবো নাকি হিজাব করে যাবো, কোনটা? আমার সাদা হিজাবটা আমি খুঁজে পাই না। ওটা তো দাগ। আরেকটা ছিল না পাতলাটা, ওটা পাই না।
আর চুলেও হাসরাইতে পারতাম না, কারণ আমার চুলে একটু জট, 4 দিন ধরে চুল হাসরাই না। তোমাদের দেশের বাড়ি কোথায়? রাজশাহীতে। কোনটা? ওটা কোনটা? মনে তো হয় নতুন, রিয়ামণি আইডির নাম। ও তুমি আবার রিয়ামণি, তুমি আবার এমন করেছো, ও মাই গড। আমরা আবার ওইখানে গেলাম কিভাবে? রিয়ামণি, রিয়া। রিয়ামণি বাংলাতে। আমার নাম কবে থেকে রিয়ামণি হইলো, বা আমার মায়ের নামই কবে থেকে রিয়ামণি হলো? কি পায় ফেক আইডি খুললা? ছবিটা ছাড়তে না ছাড়তে ছবিটা লওয়া শেষ। মুরগিটার এমন লাত্তি মারে, মুরগিটা অসহায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরগিটা খেলতেছে, দাও তোমার পায়ের চিপাতে যাইতেছে, আবার ঘুরে আইতাছে। ওলা খেলতেছে কিন্তু খেলতে দেয় না, লাত্তি মারতেছে মুরগিটার, অসহায় বেচারি। লাঠির উপর উঠতেছে, এন্দা খামসি দিয়ে দইরা। কেমন আছো মিথিলাই? তো ভালো আছি, আপনি কেমন আছেন? ওই না গাড়ির ব্রেক। আমি পারবো না ভাই, না আমি এইসব কাজে পারি না। ও ও আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ভালো থাকলে ভালো। এত হাসিও না। বাচ্চাটা উল্টে গেছিল গা ভাই। এইসব ঠিক না, একটা মুরগির উপরে অত্যাচার করে। এই মরলো মরলো ভাই, এই বাচ্চা আমারে দিয়া দে, তার পালন লাগতো না। সবকিছু তো আমি করি, বাচ্চা আমারে দিয়া দে।
দেখে বুঝে আছে সবাই দেখে দেখেন মামারা ভাইয়ারা সবাই দেখেন দেখাই দিলে এত হাসি কেন? আস্তে আস্তে তো পারো, পেট ব্যথা হয়ে যাবো। এই যে আমার চিকেনের বাচ্চা, বড় চিকেনের বাচ্চা, রাজা বাচ্চা। চিকেন মুরগিটা সামনে আনো দেখি একটু। এই যে মুরগি, আমার চিকেন। ওরে বাজার থেকে কিনে আনছি শুক্রবারে, ফ্রাইডেতে ফ্রাই। দেখো মুরগিটা দেখো ওরে একটু বলে দে তুমি কি করছো? আমার কাছে অনেকগুলা আছে, 40 পিস লাগবে, দিয়ে আসবে বাসায়। 40 পিস কেমনে পালে মানুষ? তাও আবার শহরের মধ্যে 40 পিস। বোমমরিচ চল্লিশ পিস। ও 400 পিস, 40 পিস আমি দেখছি। তুমি তো বেশি হিসাবই না। 400 পিস গাইস আমি দেখেছি, 40 পিস। একটা বড় দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ। আউচ! এই গুতা দাও কেন তুমি? ঠোকর দাও কেন? বাচ্চা মনে হয়। চলো যাও। দেখো অনেক বেশি ভালোবাসে মুরগিটা। লাগবে বলো, দিয়ে আসবো। এনে পালবো কে ভাই? আচ্ছা মুরগির সাইজ কতটুকু? মুরগি তো এখান থেকে একবারে পাখির খাবার গুলা খাইতাস। আমার এই মুরগির বাচ্চা নিছে, এই মুরগির বাচ্চার দাম নিছে মাত্র 20 টাকা। এটার দাম নিছে মাত্র 20 টাকা। কি লায়া লাইন নেই।
স্যারেরা তুমি আচার খুললা দাও না, তুমি নিজে খাইতাছো। না কে তুমি দাও আরে আচারটা খুললা দাও, ওই খাইতে না চাইছে। দাও ভাই একটা মুরগির বাচ্চা তো একবারে একটা এমন একটা কুটি একটা ওই হাটে। খাবো না আমি, খাইবো খালি। আমার বলতে চলে গিলে গেছে। গোপালে না আর আমাদের গুলা 60 টাকা পার পিস। 60 টাকা পার পিস হলে বাচ্চা কতটুক সাইজ? কি বাচ্চা জানে এটা এটা তো ফুল পোল্ট্রি কি ফার্ম? কি হইছে কি আমার তো ওই দেখি কি হইছে কই লাগে আমার সব কথা বাচ্চা মাত্র উঠছে। সব কথা দেখি তো সব কথা ওদিকে কি হইছে সব কথা দেখতাছে ও না হ্যাঁ এই যে আমি চলে তো আচ্ছা বসো আমি চলে ফিমিন এ কি মুরগি চাষ করে নাকি? হ্যাঁ গরম তোমাদেরটা মতো ছোট। আচ্ছা মুরগির নাম কি? এটা তো ফার্ম। এই মুরগি একটু খায় স্বাদ নাই। ফার্মের মুরগি, ফার্মের মুরগি ঝাল লেগেছে। What kind of chicken? What kind of chicken? ও এটাও ফার্মেরই, ফার্মের মুরগি। ওই মাফ চাই, ফার্মের মুরগি আর খাইতে চাই না। ওই তো বড় কোনটি? ফার্মের মুরগি তোমার কাছে মজা লাগে? আরাম তো অনেক করতে হচ্ছে বাসায় পাঠাবো মজা ভাই বাজারে গেলে যখন ফার্মের মুরগি গিলি মানে বসা দেখি, এটি না কেমন জানি প্রতিবন্ধী থাকে। এক জায়গায় তার এক জায়গায় যায় উঠতে পারে না, লড়তে পারে না। এটা খাইতেছে কি সুন্দর। গাইস আমাদেরটা দেখবেন কি সুন্দর করে খাচ্ছে। দেখো গাইস, এই দেখো পাখির খাবারগুলো নিচে পড়ছে, তো এইগুলো কুড়ায় কুড়ায় খাইতেছে সব। একটা বাচ্চা তো। আরে কথার জবাব দাও আগে। কোন কথা? কোনটা? আমার না ওই 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 যে ওই জায়গাতে যে মোমোটা আনছিলাম না, মোমোটা আমার কাছে এত মজা লাগছে, আমার আবার খাইতে মন চাইতেছে। এখন আমার এখন মোমো খাওয়ার ক্রেভিংস হচ্ছে। মুরগি চাষ কর, এই ওয়েট ওয়েট,
আরে জায়গা কি লিগা মুরগি চাষ করে কিভাবে বলো? আমি তো জানি মুরগি পাললে আর মাছ চাষ করে। মুরগি চাষ কেমনে করে? কি কইছে মুরগি ফার্ম করে এ মুরগি কই? হ্যাঁ বয়ে আছি, আমি মানুষ আইছে এখন কই? তো পক্ষে না আমি কিন্তু ভাই যে সামনে ঠাস ঠাস করে জুতা দিয়ে দিয়ে দিই। হ্যাঁ আফা লাগছে আফা। কোন জন্মের আফা আমি? আপু কইব না, সুন্দর করে কয় আফা। তুমি তো বললাম মুরগি চাষ করে। হ্যাঁ কইছি মুরগি চাষ আর ওইটা তো একই কথা, চাষের মুরগি। মুরগি ফার্ম করে চাষ করে কোন মুরগি যেমন চাষের মাছ আছে তেমন মুরগিও চাষের আছে। মিথিল আপু হ্যাঁ বলেন। এটা করলে বললো আর সাথে মুরগি কখনো চাষ করে না, পালে। আরে চাষ আর পালা তো একই কথা। মিথিলা আপু রিপ্লাই দেন প্লিজ। আরে ভাই রিপ্লাই তো দিতেছি এখন। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি। মাছ চাষ করা যায়, হ্যাঁ মুরগিও চাষ করা যায়। আচ্ছা খাই না হ্যাঁ এই পাড়ারা পড়ছিল উনি আপু। আরে ভাই কোন এই আপু? আরে ভাই কোন কোন উপরে ওঠো। ও লাস্টে যা কইতাছে সং সার দিতেছে শান না সং, সোনো না সং, সোনো না। ভাই কালকে স্কুলে যাবো না আমি কনফিউজড। কি কি যাইতাম না কিছুই না। কি করবো আমি? সকালে আয়াত ভাইয়া ভালো আছো? এর কি বড় ভাই হিসেবে কইলে আয়াত ভাইয়া ভালো আছো? দেখছো আচার পরে দেয়া গেছে কতগুলি। এটা আমি খাই কমাই দিই ওদের দিতে বলবো খাবে না এনে খাদক আছে, আয় খাদক আছে এনে খাও খাও। কি আচার? তেঁতুলের আচার। খাও তেঁতুলের আচার খাবেন? খাবেন? এবার চুলগুলি সেই লাগবো বড় লাগলে। অনেক মজা ওই মিথিলা আরে ভাই কন দেখেন এটা কি? আয়াত কি করে? আয়াত দুষ্টামানি করে। দাঁড়া চুলগুলা ঠিক করি। এই যে আসা হয়ে গেছে গায়ে কনে ওর গায়ে এটা খাই কমাই যা যা যা। কিতা খবর বালানি? ওই যে ই আইছে সিলেট গাইস। ঈদের পরের দিন আমরা সিলেট যাবো। সিলেটে মানে ট্যুরে যাচ্ছি সিলেটে। তুমি কি করো? আমি একটা মানুষ এখন বসা এখানে লাইভ করতেছি। কারণ হলো ওই জায়গায় যা ওই জায়গায় তোমারে দেখবো একটা ভাইয়া ভাইয়া দেখবো যা দেখো ভালো আছেন এই যে তুমি বলো এই যে বলো না এই যে ভাইয়া করো। ভাইয়া ভালো আছেন? না আমাকে নিয়ে যাও সিলেট।
কনে ও ভালো আগে কো ভাইয়া ভালো আছে সিলেটের ভাইয়া সিলেটে 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 সিলেট যাবো সিলেট যাবো সিলেট 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 যাবো সিলেট সিলেট যাবো না সিলেট যাবো না তারা নিয়ে যাবো না সিলেট করে দে বাবু দেখাই দিল কমাই দিল কে তুমি ছাড়াটাকে কম হ্যাঁ গায়ে বলে আর পুরোটা একবার বাই করে কে ওই মনে করে আর কিতা খবর বালানি সিলেটটা আসা কসে কি কথা বলবো আরে বাইকটা ছিলে আমাদের কথা কোন সিলেটটা ও একটা সিলেটটা আসিল ভাই আমাগো লগে মানে কি কম মুহের কথার এত পরিমাণের খারাপ ছিল সেই রিজেক্ট তুই না সাপা সুপা ভাঙা বুটুলি বুটুলি হ্যাঁ মুরগিটা সব খাওয়ার ওসার করলো ছেলেটা ভালো আসলো ছেলেটা অনেক ভালো কোন দিন আইবা এই সিলেট আমি আসতেছি ঈদের পরের দিন ঈদের পর দিন কি পরে না আমি জানি না শিওর বাট ঈদের পরে ঈদের 2-1 দিন পরে আমি সিলেট যাবো 4-5 দিনের জন্য কিসে চিল্লাচিল্লি সুন্দর করে দাও চুলটা ঠিক করে দাও তো কয়দিন তো না খেয়ে আসো কয়দিন তো আসো তো দেখি 7 দিন তো খাওয়ানি কিছু কেউ ভালোবাসে না তোমার আম্মু নাই কই গেছে তোমার আম্মু বিদেশে তোমার বাবা কাজে আর তোমার বইনে বিদেশে এই জন্য তুমি ভাত খেতে পারো না আন্টিকে আজকে আন্টিকে দেখি না আন্টি কোনো সময় কি আন্টিকে আপনি দেখতে পাবেন না কারণ আমি লাইভ আসলে আন্টি আমার সাথে থাকে না আমার মায়ের বসা তুমি 3 দিন ধরে কিছু খাও না দুপুরবেলা পোলাও কে খাইলো মাংস দিয়া গরু মাংস দিয়া পোলাওটা কে খাইলো আমি খাইছি আবার কয় আমি খাইছি তোমার মা কোথায় গেছে আর মায় বিদেশে আর বইনে বিদেশে আর ওর বাপের কাছে কাজে আর ইয়ে বলে 4 দিন ধরে না খাওয়া শ্যামাই খাইলো কে সন্ধ্যাবেলা আমি খাইছি তোমার তোমার না বলে পাড়ার ভিতরে বেশি ভাই আছে কেডা কত খাওন দেয় তোমার কেউ ভালোবাসে না কোন পাড়া প্রতিবেশী কত ভাই ও থুইয়া থুইয়া না জায়গা তুমি না যে ঢুকাইলে আহো আমায় না তোমার তোমার মায়ের খোঁজ নেয় না ফোন দেয় না কি কর তোমার মায়ে ও দুই জায়গায় যা করে আসো যে আমার মা নাই বই না নেই যাও তোরা লাগতো না তুই নেমো তুই তো কই আসে যাও সবাই খাওয়ান দিবানি যাও 4 দিন কিছু খাও না এই সিধা দিন নিজেই যাবো তুমি ছাড়ো এমনি আধা ঘন্টা বন্ধ করতো ওকে গাইজ আমার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আমার যাওয়ার টাইম হয়ে গিয়েছে আমি এখন চলে যাবো 1 মিনিটে 1 মিনিট আমি টিন টিন ডরে কিছু খাইনি ওই টিন টিন ডরে কিছু খাইনি বাবা কোথায় তোমার বোনের কোথায় ওকে গাইজ আল্লাহ হাফেজ ও না এখন হয় নাই তোমার আম্মু বিদেশে তোমার খোঁজ কেউ নেই ওকে গাইজ আল্লাহ হাফেজ
তারপরে